أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 13। আমরা এর আগে গত সবকে পড়েছিলাম সবক নাম্বার 12। সেখানে কায়দা ছিল র সাকিনের কায়দা। সেখানে ছিল র সাকিনের কায়দা। আজকের আমরা পড়ব সবক নাম্বার 13। এখানে এসেছে আল্লাহু শব্দের কায়দা। আল্লাহু শব্দ, আলিফ লাম লাম হা আল্লাহু। এই আল্লাহু শব্দের কায়দা দেখেন, এখানে লেখা রয়েছে আরবিতে আল্লাহু, আলিফ লাম লাম হা আল্লাহু। এই আল্লাহু শব্দের কায়দা এখানে আহ, পুর এবং বারিক বিষয় নিয়ে হবে। দেখেন, আল্লাহু শব্দে আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে, লাম মুসাদ্দাদ, এখানে মুসাদ্দাদকে বাদ দিয়ে আপনি বলতে পারেন লাম তাসদিদ। এই যে আমরা পড়েছি তাসদিদ, লাম, লামের উপরে তাসদিদ। তো ওই চিহ্নটার নাম হলো তাসদিদ, এবং ওই চিহ্নটা যে অক্ষরের সঙ্গে লাগে তাকে মুসাদ্দাদ ওয়ালা অক্ষর বলে। তো ওই জন্য করে লাম মুসাদ্দাদ এখানে বলা হয়েছে। কিন্তু আপনি বোঝার জন্য সহজ করে, লাম তাসদিদের পূর্বে, আল্লাহু শব্দে লাম তাসদিদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে। দেখেন, এখানে আল্লাহ শব্দ লেখা রয়েছে, নিচে অনুশীলনে দেখেন আল্লাহ শব্দ লেখা রয়েছে। আল্লাহ শব্দে লাম তাসদিদ রয়েছে, দেখেছেন লামের উপরে তাসদিদ, যে দাঁত দাঁত চিহ্ন, দাঁত দাঁত চিহ্ন রয়েছে, ওটাকে তাসদিদ বলা হয়। আল্লাহ শব্দে লাম তাসদিদের আহ, আগের অক্ষরে, লাম তাসদিদের আগের অক্ষরে যে চিহ্নটা থাকবে, জাবার অথবা যদি পেশ হয় তাহলে পুর হবে, পুর অর্থাৎ ল হবে। আর যদি এই আল্লাহ শব্দে লাম তাসদিদের আগের অক্ষরে যদি জাবার পেশ ছাড়া যদি জের হয় তাহলে বারিক হবে, অর্থাৎ লা হবে। শামসুল শেখ ভাই কায়দাটা বুঝতে পেরেছেন? বলেন তো, আমি যেটা বললাম বুঝতে পেরেছেন? শামসুল শেখ ভাই বলেন, জি হুজুর, বুঝতে বলেন কি বুঝতে পেরেছি। পেরেছেন? এখানে আল্লাহর শব্দের লাম সাকিনের পরে যদি জবর পেশ আসে লাম তাহলে র পুর তাসদিদের হবে। আগে, লাম তাসদিদের হ্যাঁ, পরে নয়, লাম 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 তাসদিদের তাজদিদের আগে। আগে হুম। যদি জবর পেশ আসে তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। হুম। লা লা না পড়ে ল পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর। আর যদি জের আসে তাহলে কি হবে? তাহলে বারিক করে লা পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। জাকির ভাই বলেন তো বিষয়টা। জাকির ভাই বলেন, আল্লাহ শব্দের হ্যাঁ। যে কায়দা বললাম, হুম। বলেন। আল্লাহর মানে লাম সাকিনের আগে লাম যদি সাকিন নয়, লাম তাজদিদ, তাজদিদ দেখেন, লাম লাম তাজদিদ। লাম তাজে হ্যাঁ, লাম তাজের আগে যদি জবর থাকে, জবর থাকে তাহলে পুর করে পড়তে হবে। হ্যাঁ, জবর অথবা বুঝলে? পেশ, দুটো বলেন, জের জবর অথবা পেশ থাকে। জবর 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 অথবা পেশ থাকলে পুর করে পড়তে হবে। আর হ্যাঁ। জের থাকলে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো জের অর্থাৎ এই পুর অর্থাৎ ল, আর বারিক অর্থাৎ লা। না। হ্যাঁ, হুম। তাহলে জাবার আর পেশ থাকলে ল করে পড়তে হবে। আর ল যদি পড়তে আল্লাহ হবে, শব্দের আগে অক্ষরে জেদ থাকে তাহলে লা করে পড়তে হবে। ঠিক আছে, লা এটা একটু পড়তে বুঝতে হবে। পেরেছেন। আরো দেখেন, আমি ভাইদের জিজ্ঞেস করছি, ওখান থেকে আরো সুন্দর করে বুঝতে পারবেন। উমার ফারুক ভাই এইসবে ঢুকেছেন মনে হচ্ছে। হাসেম আলী ভাই আপনি বলেন, আল্লাহ শব্দের কায়দা যেটা বলে দিলাম ওটাই বলেন। লাম তাসদিদের আগে যদি লাম জের বা পেশ থাকে তাকে পুর করে পড়তে হবে, যদি জের থাকে তাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, আপনি সুন্দর করে গুছিয়ে যেমন বলেছেন, কিন্তু আপনার বলার মধ্যে একটু ভুল হয়েছে। আপনি বলেছেন লাম তাসদিদের আগে যদি জের বা পেশ থাকে, জের বা পেশ নয়, জাবার বা পেশ। লাম, হ্যাঁ। সরি, জাবার বা পেশ। আর লাম নয়, অন্য কোনো অক্ষর হলেও হবে। লাম তাসদিদের আগে, শুধু লাম তাসদিদের আগে নয়, যে কোনো লাম তাসদিদের আগে জাবার পেশ থাকবে, আপনি ল পড়বেন হবে না। আল্লাহ শব্দে, এটাও বলতে হবে। আল্লাহ, জি, আল্লাহ আল্লাহ শব্দে, শব্দের আগে, আল্লাহ শব্দে লাম আগে তাসদিদের যদি আগে। বা আল্লাহ শব্দের লাম তাসদিদের আগে যদি হুম। জাবার বা পেশ থাকে হুম। তাকে পুর করে পড়তে হবে, যদি নিচে জের থাকে
তাকে বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, এবারে সুন্দর করে গুছিয়ে বলেছেন। ওমর ফারুক ভাই বিষয়টা বুঝতে পেরেছেন, এবারে বলেন। আল্লাহ শব্দকে কেমন ভাবে পড়তে হবে এবার বলেন। আল্লাহ শব্দের আগে আল্লাহ জবর শব্দে দেখেন, আল্লাহ শব্দে একটা লাম তাসদিদ রয়েছে। এই লাম তাসদিদের আগে, আল্লাহ শব্দে লাম তাসদিদের আগে। আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লাম তসদিদের আগে হুম, জবর বা পেশ থাকলে লাম শব্দকে সুর করে পড়তে হয়। হ্যাঁ, আল্লাহ শব্দের তসদিদ তসদিদে আগে হ্যাঁ, জের থাকলে লাম শব্দকে বাতিল করে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন, এটাই হলো আজকের কায়দা। সবাই মুখস্থ করে নেবেন তো? ওমর ফারুক ভাই এই বিষয়টা পুরো জি মুখস্থ জি করে জি ফেলবেন। হ্যাঁ, আমি বলে দিয়েছি, আপনারা জি জি প্রত্যেকেই ইনশাআল্লাহ। বলেছেন, সঠিক বলেছেন। এবারে আপনাদের মানে কর্তব্য হলো এটাকে পুরো মুখস্থ করে ফেলা। ঠিক আছে, এটাই হলো আজকের কায়দা। এবার আপনারা পড়া দেখেন, এই এতটুকুনি পড়া, 3 দোকানে 6, 6টা পড়া দেখেন। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, কলাল। এখানে এবারে পুর পড়বো না বারিক পড়বো? এখানে পুর হবে, ল হবে, লাম খাড়া যাবার লা হবে না, ল হবে, কারণ এখানে আল্লাহ শব্দের আগে যাবার এসেছে। হাফেজু, কলাল্লাহু। ঠিক আছে, এই পড়াটা জাকির হোসেন ভাই পড়েন, যেটা আমি পড়ে দিলাম। জাকির হোসেন ভাই এই পড়াটা পড়েন, যেটাই পড়লাম। কফ আলে যাব কল। কফ আলিফ যাবার ক, কফ আলিফ মাদ্দা টান হবে। কফ আলে যাব কল। ক, লাম কফ আলে যাব ক। হ্যাঁ, লাম আলে আহ, লাম জবর লাল। লাম লাম জাবার লাল, লাম লাম জবর লাল। হ্যাঁ। অ লাল। লাম লাম জবর লা। হাফেজ হু। লাম যাবার লা কেন অ হবে? লাম খাড়া লাল। যাবার, লাম খাড়া যাবার লা কেন লাম বলছেন? খাড়া লা হবে না ল হবে? হ্যাঁ, লাম খাড়া যাবার ল হবে না লা হবে? লা হবে। লা কেন হবে? লাম খাড়া যাবার ল হবে। আল্লাহ এখানে লাম তাসদিদের লা আগে যাবার এসেছে, পুর হবে তো। পুর হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে পুর হলে পুরটা কেমন লাম ভাবে পড়তে খাড়া হয়? মুখ গোল করে পড়তে হয়। তো মুখ লাটাকে গোল করে পড়া, হ্যাঁ। হ্যাঁ, তো লাটাকে আপনি মুখ গোল করে বলতে পারবেন? লা, ওটা কি মুখ গোল করে বলতে পারবেন? না, না, তাহলে ল বলতে হবে। না। ল, ল, হ্যাঁ, কলাল ল ল ল। লহু। হ্যাঁ, অলাল অলাল লহু। হ্যাঁ, লাম খাড়া যাবার ল হবে, এখানে পুর হবে তো। ল, হ্যাঁ, লাম খাওয়া যাব ল, হ্যাঁ। অলাল্লাহু। লা হয়ে যাচ্ছে। লহু। হ্যাঁ, অলাল্লাহু। মাশাআল্লাহ। নিচে একটা পড়েন তো, নিচে পেশের পড়া, পেশের একটা উদাহরণ দেখেন, পড়েন তো। হাফেজ হু। হ্যাঁ, হাফেজ হু। হ্যাঁ। দাল হাফেজ দু। দালা পেশ ও দু দু। টানাবে, টানাবে কিন্তু দালা পেশ দাল, দু, না ও না। মাদা, দাল হাফেজ দু। হুদু। হু দু। হুদু। না হ্যাঁ, না। দাল লাম। দাল লাম জবর। দাল্লাম দাল পেশ, লাম দাল্লাম জবর। পেশ, দাল্লাম দাম পেশ, লাম পেশ দু। দুল, দাল লাম পেশ দু। দুল। দুল, দুল, দুল। হাজের হুদু, হি। হুদুদুল, হুদুল। হুদুদুল। হুদুদুল। হ্যাঁ, হুদুদুল। এবার লাম খাওয়া যাবার, হুদু। হুম। লাম খাওয়া লাম যাবার খাতো লা। লা কেন হবে? কায়দাটা তো ফিটিং করতে হবে। না না, ল ল। হ্যাঁ, ল কেন হচ্ছে বলেন? এই আগে উম, উম, পেশ তাসদিতার আগে এই ই, আল্লাহ পেশ শব্দে, আছে। আল্লাহ শব্দে লাম আর তাসদিদের আগে আগে, লসম। আগে পেশ থাকলে, হ্যাঁ, না, জাবারের পেশ আহ, হলে ইয়ে, পুর পেশ করে হলে পড়তে হয়। পুর করে পড়তে হয়, মুখ গুল করে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে লাম খাওয়া যাবার ল, ল। লাম খাতো ল। হুদুদুল্লাহ। হুদুদুল্লাহ। হাজের, হাজের হি। হুদুদুল্লাহি। ঠিক আছে। আপনি পড়া দেখেন, সুন্দর করে দেখেন আর বোঝেন। আপনি পড়াটা পড়ছেন কিন্তু বুঝতে হুম একটু সমস্যা হচ্ছে, বুঝে নেন হুম ভালো করে। ঠিক আছে, আচ্ছা। এই পড়াটা এখান থেকে, এমডি সোহেল ভাই আপনি দেরিতে এসেছেন,
বিষয়টা আগে ভালো করে দেখেন, ভালো করে দেখেন একদম। নায়ক ভাই আপনি আসেন, নায়ক ভাই আপনিও দেরিতে এসেছেন, চলেন নায়ক ভাই পড়েন। নায়ক ভাই আপনি প্রথমে বুঝতে পেরেছেন যে আল্লাহ শব্দের লামটা কখন পুর হবে আর কখন বারিক হবে? নায়ক ভাই কথা দেখো বলেন। বলে দেন, হ্যাঁ আচ্ছা ঠিক বলে আছে। দেন। হ্যাঁ হ্যাঁ, একবার বলে দিই, আপনি দেরিতে এসেছেন। আল্লাহ শব্দের, দেখছেন লাম তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন লাম তাসদিদ? হ্যাঁ হ্যাঁ, ওই লাম খারা যাবর। খাড়া যাবার নয়, তাসদিদ, তাসদিদ ও চিহ্নটা হ্যাঁ দেখেন। তাসদিদ। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। ওইটাই দেখেন। আল্লাহ শব্দের উপরে যে লাম তাসদিদ রয়েছে, ওই লাম হুম তাসদিদের আগের অক্ষরে যখন জাবার অথবা পেশ হবে তখন পুর হবে, অর্থাৎ ল পড়তে হবে। লাম খাড়া যাবার তখন লা হবে না, তখন লাম খাড়া যাবার ল হবে। হুম। আর যখন এই জি। আল্লাহ শব্দের লাম তাসদিদের আগের অক্ষরে জের হবে, হুম তখন এটা বারিক হবে। লাম খাড়া যাবারটা তখন ল হবে না, তখন লা হবে, বারিক হবে লা। লাম খাড়া যাবার লা। এখন এই যেটা দেখতে পাচ্ছেন এখানে ল হবে না লা হবে বলেন তো? বলেন নায়ক ভাই, জি। এখানে ল হবে না এটা লা হবে? এটা লা হবে। লা হবে, লা। লা। লা কেন হবে বলেন? আগে জাবার আছে। হ্যাঁ, তো আমি এইসবে বলে দিলাম তো, আগে জাবার আর পেশ হলে পুর হবে, অর্থাৎ ল হবে। ল হবে, ল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। জাবার আল্লাহ ও পেশ হলে ল হবে। ল হবে, আর জের হলে তখন লা হবে। জের হলে লা হবে। হ্যাঁ, আল্লাহ শব্দের লাম তাসদিদের আগের অক্ষরে যদি জাবার আর পেশ হয় তাহলে ল হবে, আর যদি জের হয় তাহলে লা হবে। তাহলে এখানে আপনি এটা ল করে পড়ে সুন্দর করে দেখান আমাদেরকে। একটু তাড়াতাড়ি করবেন, আ টাইম নেবেন না। আ হুম। আ হামজা, হামজা নুন আন। হামজা নুন নুন যাব জের, না আন্না। হামজা নুন জের। হামজা নুন জের। আন। ইন, নুন আন হবে যাব না, ইন ইন। ইন। হুম। ইন নুন যাব না ইন্না। আচ্ছা, নুন যাবার না বলছেন, লামটা তাহলে কার সঙ্গে জুড়বেন বলেন? নুন যাবার আপনি না বলছেন, তাহলে এই লামটাকে আপনি কার সঙ্গে জুড়বেন? এই লামটাকে এই লামের সঙ্গে জুড়তে পারবেন? পারবেন না, এখানে কোনো চিহ্ন নেই। এই আলিফের সঙ্গে জুড়তে পারবেন? পারবেন না, এখানে কোনো চিহ্ন নেই। তাহলে আপনাকে এই নুনের সঙ্গে তো জুড়তে হবে। হুম। তাহলে নুন লাম যাবার নাল, নুন লাম যাব লাল। নাল নাল। নাল। হ্যাঁ, ইন নাল। ইন্নাল। ইন্নাল। ইন গুন্না হবে, ইনটা কেন গুন্না হচ্ছে বলেন তো? ইন গুন্না হবে। নুন আছে, নুনের উপর তাসদিদ আছে, হ্যাঁ, তাসদিদ এক আলিফ গুন্না গুন্না করে করে পড়ে যাওয়া ওয়াজিব। হ্যাঁ, তো আপনি এটা গুন্না করেন, গুন্না হচ্ছে না আপনার। ইন নাল, ইন্নাল। টান হয়ে যাচ্ছে, ইন নাল। ইন্নাল। হ্যাঁ, তারপরে লাম খাড়া যাবার লাম খারা জবর ল। হা মাশাআল্লাহ। জবর হা। হ্যাঁ, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। লা হয়ে যাচ্ছে, এখানে ল হবে, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। হ নয়, হা। হা। হা যাবার হা। ইন্নাল্লাহ। লা হয়ে যাচ্ছে আবার, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। হ্যাঁ, এটা সোজা করে দিত, ওটা গন্ডগোল হয়ে যায়। ওটা সোজা করে দিত, এটা গন্ডগোল। ঠিক আছে, এটা নতুন পড়া, ভুল তো অবশ্যই হবে। তো ভুল হলে ওস্তাদ হিসেবে যেমন বলার দরকার বলছি, কেউ কিছু মনে করবেন না। না। ইন্নাল্লাহ। ঠিক আছে, তাহলে কায়দাটা বুঝতে পেরেছেন তো? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আচ্ছা, আনারুল ভাই আপনি এখানে এটা পড়েন তো। এটা একজন, আপনারা দেরিতে আসছেন, দেরিতে আসলে সমস্যা, কায়দা ফের আপনাদেরকে বোঝাতে হবে। আনারুল ভাই বলেন। আনারুল ভাই, দেখেন মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে। হ্যাঁ, এটা পড়েন,
কায়দা কিছু বুঝতে পেরেছেন এই যে বলছিলাম কায়দা? জি, আমি এক্ষুনি আসলাম, আচ্ছা লেট হয়ে আচ্ছা। গেছে। হ্যাঁ একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি আপনি তাহলে দেখেন, আমি একটা অন্য ভাইকে জিজ্ঞাসা করছি, সেই ভাই বলবে, আপনি শুনে নেবেন বল, সুন্দর করে, সুন্দর করে শুনে। আচ্ছা আমি হাসেম, বলছি জি, আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন তাহলে বলেন, কায়দাটা বলেন, বলছি। আল্লাহ শব্দের কায়দাটা বলেন। আল্লাহর সব, না ওটা আমি বলতে পারবো না, এমনি বলতে পারবো। ঠিক আছে, আপনি অন্যজনকে ধরেন, আমি কিছুক্ষণ পরে বলছি। হ্যাঁ আপনি দেখেন এখানে, হ্যাঁ, হাসিম ভাই আপনিও পড়েছেন তো, এমডি সোহেল ভাই আপনি অনেকক্ষণ থেকে দেখছেন, আপনি বলেন আল্লাহ শব্দের কায়দাটা বলেন। আল্লাহর শব্দের কায়দাটা এই যে এখানে যে তিন আল্লাহর শব্দের কায়দাটার উপরে যে ওটাকে কি বলে আল্লাহ তাজিদ শব্দের না লাম, কি লাম ওটা তাসদিদ, হ্যাঁ ওটা মুখস্থ করতে হবে তো। লাম তাসদিদের আগে, লামের লাম তাজদিদের আগে খাড়া জবর আছে তাকে ভালো লামি করে, ভালো করে সবাই শুনে নেন, সবাই ভালো করে শুনে নেন, আপনাদের মানে এই যে সোহেল ভাই এবং আনারুল ভাই আপনারা এসেছেন, ভালো করে শুনে নেন, আমি একবার ভালো করে বলে দিই। আল্লাহ, আজকের এই পড়া হচ্ছে আল্লাহ শব্দের কায়দা। এই আল্লাহ শব্দে দেখেন লাম তাসদিদ রয়েছে, একটা লাম তাসদিদ দেখতে পাচ্ছেন, লাম তাসদিদ, আনারুল ভাই দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ, হ্যাঁ জি জি, এই হ্যাঁ লাম তাসদিদের আগের অক্ষরে, লাম তাসদিদের আগের অক্ষর দেখেছেন, লাম লাম তাসদিদের আগের অক্ষর কোনটা? এই লামটা কিন্তু নয়, এই হুম, লামটার কোনো মানে চিহ্ন নেই, বাদ যাবে, এই আলিফটার কোনো চিহ্ন নেই, বাদ যাবে। তাহলে লাম তাসদিদের হ্যাঁ, আগের বড় অক্ষর, হ্যাঁ হুম, লাম তাসদিদের আগের অক্ষর, অর্থাৎ মানে এই লামটা যার সঙ্গে মিলে পড়া হবে সেইটা ধরতে হবে। লাম তাসদিদের হুম, আগের অক্ষরে কি এসেছে? জাবার এসেছে, দেখেছেন? তো এই লাম তাসদিদের হ্যাঁ আগের লাম, অক্ষরে জাবার অথবা যদি পেশ হয়, তাহলে এখানে এই লামটাকে পুর করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ কি? মুখটা গোল করে পড়তে হবে, ল, ল, বুঝতে পেরেছেন এবারে? আল্লাহ শব্দে লাম তাসদিদের আগে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। লাম খাড়া যাবার লা হওয়ার কথা ছিল, কিন্তু লা হবে না, এখানে ল হবে। ইন কলাল্লাহু এমন ভাবে হবে। তারপরে এখানে পেশের উদাহরণ দেখেন, আল্লাহ শব্দের পূর্বে এখানে পেশ এসেছে, তো এটা ল হবে, পুর হবে। আর এখানে আল্লাহ শব্দের আগে অক্ষরে দেখেন লাম তাসদিদের পূর্বে জের এসেছে, এখানে লা হবে, বারিক, বারিক করে পড়তে হবে, এখানে লা হবে, দেখেছেন? ল ল বুঝতে পেরেছেন লাম এবারে? আনারুল ভাই বুঝতে পেরেছেন কি বলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এবারে জি, এটা পড়ে আমাদেরকে দেখান, আনারুল ভাই এটা পড়ে দেখান। জিম, জিম জিম নয়, দাল জিম নয়, ও অক্ষরটা ভালো পেশ করে দেখেন। জিম, জিম নয়, অক্ষরটা ভালো করে দেখেন, সোয়াদ, ভালো করে অক্ষরটা দেখেন, ভালো সোয়াদ করে। দাল, এটা সদ নয়, সোয়াদ, হা, হা, হা পেশ হু, হাফেজ হু, দাল পেশ দু, দাল, দু, দাল দাল ওয়াও, ওয়াও পেশ, দাল দাল ওয়াও পেশ দু, দু টান হবে ওয়াও মাদ্দা। হ্যাঁ দাল ওয়াও পেশ দু, হ্যাঁ, দু, হুদু, দু, হ্যাঁ, দাল, দাল আলিফ পেশ, দাল দাল আলিফ, দাল দাল হাম, লাম, দাল লাম দাল, দেখেন, লাম তাসদিদ রয়েছে, তো তাসদিদ ওয়ালা অক্ষরটা আপনি কার সঙ্গে জুড়বেন? এই যে তাসদিদ রয়েছে, হ্যাঁ, এই তাসদিদটা আপনি এখানে কার সঙ্গে জুড়বেন? এখানে লামের সঙ্গে, এই লামটার সঙ্গে জুড়তে পারবেন? পারবেন না। এই আলিফটার সঙ্গে জুড়তে পারবেন? পারবেন না। আপনাকে এই দালটার সঙ্গে যুক্ত করতে হবে। দাল লাম দু পেশ, এটা এটা দাল লাম দু পেশ নয়, এটা পেশ, কি? দাল লাম দাল, পেশ দুল। দাল লাম পেশ দুল, হুম। দাল লাম পেশ দুল, হাদু, হুদুদুল, হাদু নয়, হুদু। হুদু, হুদুদুল, হ্যাঁ, লাম খাড়া যাবার, হুদুদুল, লাম খাওয়া যাবার
মিম জবর মি, লাম খাড়া যাবার কি হবে মি, বলেন, লাম খাড়া যাবার কি হবে? লাম খাড়া জবর লু, লো নয়, ল। লাম খাড়া জবর ল, হ্যাঁ, হুদুদুল্লাহ। উদুল্লাহ, লাম খারা যাবার ল, হ্যাঁ, আর হাজের? হাজার হি, হ্যাঁ, হাজার হি, হুদুদুল্লাহি, ফের সেই লা হয়ে গেল, হুদুদুল্লাহি। হুদুল্লাহি। মাশাআল্লাহ, ঠিক আছে। আর কায়দাটা বুঝতে পেরেছেন তো? আল্লাহ শব্দে লাম জি তাসদিদের আগের অক্ষরে যদি জাবার পেশ হয় তাহলে ল হবে। আর যদি আল্লাহ শব্দে লাম তাসদিদ যে রয়েছে, তাসদিদ তাসদিদ চিহ্নটা আপনারা এখন ভালো করে চিনতে পারছেন না। সোহেল ভাই তাসদিদটাকে চিনতে পারেননি। তো এই লাম তাসদিদের আগের অক্ষরে যদি জের হয় তাহলে এখানে লা হবে। বুঝতে পেরেছেন? লা পড়তে হবে। ঠিক আছে, আনারুল ভাই আপনি সুন্দর পড়েছেন, কায়দাটা মুখস্থ করে ফেলবেন। জি বুঝতে পারছি। হ্যাঁ, এখানে সোহেল ভাই এটা পড়েন, একটু তাড়াতাড়ি পড়েন। খা যাবার খা, খা, খা খালিদ এটা, যাবার খা, এটা খা না, এটা খা পড়ানো হয়নি আপনাদেরকে। এটা খ, খ লাম জাবার খল। কল জাল, কল হামজা যাবার কল, খ লাম জাবার। কাপ, খ লাম যাবার খল, হ্যাঁ, কাপ পেশ কু, এটা কাফ। খলকু, এই অক্ষরটা কাফ রয়েছে দেখেন। কফ, কফ, কফ লাম পেশ কুল। কফ পেশ কু, কফ লাম কফ পেশ লাম পেশ কুল, খল কুল। কফ লাম পেশ কুল, হ্যাঁ, খালকুল, হ্যাঁ লাম খাড়া যাবার। হাজের হি, লাম খাড়া যাবারটা কে বলবে? লাম খাড়া, লাম খাড়া যাবার লা, হ্যাঁ, লাম খাড়া যাবার লা হবে বলেন। খালকুল্লা, লাম খাড়া যাবার লাম লা খাড়া হবে না ল যাবার হবে? ল, লাম লাম খাড়া যাবার ল, ল কেন হচ্ছে বলেন তো? ল হবে, লা হবে মনে হয়। লা কেন হবে? লা যদি হয় তো লা কেন হবে, আর ল যদি হয় তো ল কেন হবে বলেন? আনারুল ভাই বলেন তো, ল কেন হবে? আল্লাহর ডান দিকে শব্দতে পেশ এসছে, তার জন্য মাশাল্লাহ, জবর এসছে, মাশাল্লাহ, তার সুন্দর, জন্য সুন্দর, সুন্দর বলেছেন। আল্লাহ শব্দের আগে এখানে পেশ এসেছে তাই ল হচ্ছে। রাইহান হালদার ভাই আপনি বলেন তো, ল কেন হচ্ছে? আল্লাহ শব্দের ওপরে এটা পেশ আল্লাহ এসছে শব্দের সেই আগে, আগে। আগে, হুম, আল্লাহ শব্দের আগে ওটা পেশ এসছে হুম। সেই কারণে ল হবে। মাশাআল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা ভাই বুঝতে পারছে। সোহেল ভাই আপনি বুঝতে পারছেন না, আপনি তো অনেকক্ষণ আগে এসেছেন, কেন বুঝতে পারছেন না? এখানে আল্লাহ শব্দে লাম তাসদিদের আগের অক্ষরে পেশ এসেছে, তাহলে এখানে ল হবে। এখানে যদি জের আসতো তাহলে এখানে লা হতো। যে রাস্তা হ্যাঁ, লা এখানে হতো, যাবার যদি আসতো তাহলে ল, যাবার আসলেও ল ল হবে। হবে। এই তো সহজ বিষয় একটা। ঠিক আছে, তাহলে এখানে হবে খলকুল্লাহি। সোহেল ভাই আপনি দেখেন এবারে, আহ, রাইহান ভাই আপনি একটা পড়েন, এই শেষেরটা এই শেষের লাইনের প্রথমটা পড়েন। দাল ইয়াজের দি, 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 হ্যাঁ নুন লামজের নুন, নুন লামজের নীল, নীল, দি নীল, নীল। দে নীল, ল- লাম খাড়া, লাম খাড়া যাবার লাম খাড়া যাবার ল, ল লা, হবে না লা লা, হবে? লা, 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 লা হবে কারণ এখানে জের এসেছে। হুম, হাজের হি, দিনিল্লাহি হি, বলেন। দি নীল
লা লাহি মাশাআল্লাহ। দি দি- দিটা কেন টান হচ্ছে বলেন তো, দিটা দিনিল্লাহি কেন টান হচ্ছে, দিটা কেন টান হচ্ছে? দিটা দিটা ইয়া বলতে গেলে এখানে ইয়া মাদ্দা, ইয়া জের মাদ্দা, এসছে, জের এসছে না, ইয়া ইয়া মাদ্দা মাদ্দা। হয়, ইয়া মাদ্দাকে হ্যাঁ, একালিমান একালি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হয়, এখানে খালি পরিমাণ টান জের দিয়ে পড়তে আসলে হবে। ইয়া মাদ্দা। হুম। দিনিল্লাহি, তারপরটা দেখেন, আমরিল্লাহি, হামজা মিম জবর আমর ওয়ালা আমজের রিল, আমরিল্লাম খারা যাবার লা, আমরিল্লাহ হাজের হি, আমরিল্লাহি। হাজিরি যদি কোনো কারোর পড়ায় বুঝতে সমস্যা হয় হাত তোলেন, আমি এক্ষুনি বলে দেবো। তারপর দেখেন ইজরা কেমন ভাবে করবেন। আল্লাহ শব্দের ডান দিকে যাওয়ার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের এখানে দেখেন, এখানে আল্লাহ শব্দের এই মানে লামটাকে ইজরা করবেন যখন, তখন বলবেন আল্লাহ শব্দের ডান দিকে যে যাবার এসেছে, তাই লামকে পুর করে পড়তে হবে। করে করতে এতটুকুনি। এখানে এখানে এসে বলবেন আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে পেশ এসেছে, তাই লামকে পুর করে পড়তে হবে। এখানে নিচেরটা বলবেন আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই লামকে বারিক হবে। করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, এটাই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এখানে দেখেন কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নমালা 3টি প্রশ্ন রয়েছে। 7 থেকে 10 পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন। 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ যেটা ছিল আপনাদের, সেই মাখরাজগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মাখরাজ আপনারা অবশ্যই মুখস্থ করবেন, পরীক্ষার মধ্যে মাখরাজ ধরা হবে। তারপর দেখেন আল্লাহ শব্দের লাম কখন পুরো কখন বারিক হয়। আল্লাহ শব্দের আগে যখন জাবার আর পেশ আসে তখন পুর হয়, আর যখন জের আসে তখন বারিক হয়। ঠিক আছে বাড়ি। বিসমিল্লাহ, এখানে লেখা রয়েছে বিসমিল্লাহ, শব্দের বানানো ইজরা করুন। এখানে বানানটা দেখেন, বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল লাম খাওয়া যাবে আল্লাহ হাজের হি, বিসমিল্লাহি, এটা হলো বানান। ইজরা দেখেন, এখানে বায়ের সম্পর্কটা সিনের সঙ্গে রয়েছে, তাই সিনের ইজরাটা করতে হবে। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বা সিনজের বিস। মিম লামজের মিল, এখানে মিমের মানে এটা সম্পর্কটা লামের সঙ্গে রয়েছে, তো এখানে আল্লাহ শব্দের লাম রয়েছে, এই ইজারা করতে হবে। আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। আহ, মিম লাম জের মিল, লাম খারা যাবার লা, বিসমিল্লাহ। হায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাজির হি, বিসমিল্লাহি। আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। চলেন 7 থেকে 10 পর্যন্ত যে মাখরাজ ছিল, মাখরাজটা একবার দেখে নেন। মাখরাজ 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ এখানে ছিল, দেখেন। এখানে ছিল দদের মাখরাজ, দদ। জিভের কিনারা, জিভের কিনারা, জিভের আগা নয়, এটা হলো জিভের আগা। আর জিভের কিনারা অর্থাৎ সাইডের কিনারা, সাইডের কিনারা, এই সাইড হতে পারে, বাম সাইড হতে পারে, ডান সাইড হতে পারে। জিভের কিনারা, এবং যেটা যেটা লেখা আছে সেটাই পড়াতে হবে। এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের সাথে, এই যে সাইডের দাঁতগুলো এগুলো মাড়ির দাঁত, ওই মাড়ির দাঁতের সঙ্গে ওই সাইডের কিনারাটা লাগাতে হবে। দদ, দদ এমন ভাবে উচ্চারণ করতে হবে। অদ, অদ, ইদ এমন ভাবে উচ্চারণ করতে হবে। বারবার লাগিয়ে উচ্চারিত হয় দদ, এটা হলো 7 নম্বর মাখরাজ। তারপর দেখেন 8 নম্বর মাখরাজটা মুখস্থ করতে হবে। 8 নম্বর মাখরাজে কি রয়েছে, লাম। এখানে জিভের আগার কিনারা, এখানে আগা শব্দ এসেছে, তাই আগার কিনারা নিতে হবে। জিভের আগার কিনারা, জিভের আগার কিনারা, এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরের দুই পাশের গোড়ার দাঁত, অর্থাৎ সামনে যে দাঁতগুলো রয়েছে ওর গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। এখানে উচ্চারণ করার জন্য আপনাকে এমন করতে হবে, আল, ইল, উল, লা লি লু, আল ইল উল, লা লি লু, এমন ভাবে। আচ্ছা, এবারে 9 নম্বর দেখেন, 7 থেকে 9 পর্যন্ত বলা হয়েছিল, তো 9 নম্বর এখানে নুনের মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, মানে দাঁতের গোড়া থেকে একটু উপরে উঠে ওখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে। নুন, উপরে দাঁতের গোড়া থেকে আহ, উপরে লাগিয়ে নুন উচ্চারিত হয়। আন, ইন, উন, না নি নু, আন ইন উন না নি নু, এমন ভাবে দেখবেন, তো নুনটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে বুঝতে পারবেন। জিভের আগা এবং ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এই মাখরাজগুলো
বা পিছনে যেগুলো মাখরাজ হয়ে গিয়েছে সবগুলো মুখস্থ রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আপনাদের 9 পর্যন্ত মাখরাজ হয়ে গেল। 10 পর্যন্ত আছে তো হুজুর। আচ্ছা, এখন 10 পর্যন্ত রয়েছে তাই না? আচ্ছা, তাহলে র আসছে আর একটা, আপনারা ওখান থেকে মুখস্থ করে নেবেন। র এর মাখরাজ হলো জিভের উল্টো সাইডের কিনারা, জিভ যে রয়েছে উল্টো সাইডের কিনারাটা আহ, সামনে দুই দাঁতের উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে র, র মানে নুনটা যেখান থেকে উচ্চারণ হয়েছে দাঁতের গোড়ার একটু উপরে ওখানে লাগাতে হবে, ওই উল্টো সাইডটা। র, র, এমন ভাবে উচ্চারণ করতে হবে। ওখান থেকে আপনারা দেখে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে তিনটে প্রশ্ন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়? আল্লাহ শব্দের আগে যখন জাবার পেশ হয় তখন লাম পুর হয়, এবং যখন জের হয় আল্লাহ শব্দের আগে তখন বারিক হয়। আর বিসমিল্লাহ এটা তো বানান, আমি বানান এবং ইজরা করে দেখিয়ে দিলাম। বলেন এই সবকের মধ্যে কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? প্রত্যেকে তো একটা দুটো করে পড়েছেন এখানে, তো কায়দাও বলেছেন, তাহলে আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। সবাই একটু আমাকে বলবেন বুঝতে পেরেছেন কি পারেননি, কায়দাটা বুঝতে পেরেছেন, পড়তে পাচ্ছেন? সবাই বলেন, সবার যে মাইক্রোফোনে। কায়দাটা যে কায়দাটা বুঝতে পেরেছি সব কটা উচ্চারণটা একটু ভালো করে বলে দিলে ভালো হতো, আচ্ছা দেখেন, ভিডিওর মধ্যে চলে আসতো। ঠিক আছে দেখেন। ক্বালাল্লাহু ইন্নাল্লাহা হুদুদুল্লাহি খালকুল্লাহি দীনিল্লাহি আমরিল্লাহি। একদম ভিডিওর শেষে আপনাদের উচ্চারণ রয়েছে, তাহলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। ব্যাস, এই পর্যন্ত ক্লাসটি এখানে শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনে নেব।